হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এপিসোড 6 এ ইমেইল কিভাবে সেন্ড করা যায় সেটা হচ্ছে আমরা দেখব। N18 এর মাধ্যমে আমরা কিভাবে ইমেইল সেন্ড করব। সো আমাদের প্রিভিয়াস ক্লাসে যেটা আমরা দেখছি সেখান থেকে আমরা শুরু করব। তো আমরা একটা এক্সেল শিট তৈরি করেছিলাম এবং সেখানে আরেকটা পাবলিক ফর্ম তৈরি করেছিলাম যেখানে ইনফরমেশন সাবমিট করলে সেটা এক্সেলে চলে যায়। এবার আমরা এক্সেলে যাওয়ার পরে আমরা যে কাজটি করব, এখানে যে ইমেল অ্যাড্রেসটি দেওয়া থাকবে সেই ইমেল অ্যাড্রেসে আমরা একটা ওয়েলকাম মেসেজ বা ফর্ম সাবমিশন একটা মেসেজ আমরা সেখানে পাঠাবো। এই ইউজারকে আমরা সেই মেসেজটা পাঠাবো। সো সেটা আমরা কিভাবে করব তাহলে? তো আমরা এর জন্য যে কাজটি করতে হবে, আমাদের একটা এসএমটিপি কনফিগারেশন লাগবে। তো আমি একটা এসএমটিপি কনফিগারেশন নিয়ে আসি। তো রিসেন্ডার আমার এসএমটিপি কনফিগারেশন আছে, আমি সেখান থেকে একটা কনফিগারেশন নিয়ে আসি। আমি এই মুহূর্তে রিসেন্ডারে আছি। আপনারা আপনাদের যে কোনো একটা জায়গা থেকে আপনার যেখানে এসএমটিপি আছে সেখান থেকে আপনি নিয়ে আসবেন। তো মেইল আপনি যেই ক্লায়েন্ট ইউজ করে, যেই সার্ভার ইউজ করে আপনি মেইল পাঠান, সেই সার্ভারের এসএমটিপি যে ইনফরমেশন সেটি আপনি কালেক্ট করবেন। সো আমি এখানে একটা দেখানোর জন্য আমি আচ্ছা, আমি অন্য একটা অ্যাকাউন্টে যাই। এটা আমার মেইন অ্যাকাউন্ট, তো আমি একটু এটাকে সুইচ করে নিচ্ছি। ওকে, সো আমি অ্যানাদার একটা অ্যাকাউন্টে চলে আসছি এবং এখান থেকে আসার পরে আমি চলে যাব সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে আমি চলে যাব এসএমটিপির ভিতরে এবং এখান থেকে আমি বেশ কিছু ইনফরমেশন পাবো, হোস্ট পাবো। তো আমি হোস্টটাকে নিয়ে নিলাম। নিয়ে আমি এখানে চলে যাব আমাদের N18 এর ভিতরে। এখানে গিয়ে আমরা এডিটরে ক্লিক করব। এডিটরে ক্লিক করার পরে আমরা আর একটা নোট নিব, যেটা সেন্ড সেন্ড ইমেল, জাস্ট সেন্ড ইমেল। তো আমি সেন্ড ইমেইলে ক্লিক করব। এখান থেকে ক্লিক করে এই নোটটাকে আমরা অ্যাড করব। সো এই নোট অ্যাড করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা নতুন আরেকটা ক্রেডেনশিয়াল অ্যাড করে নিব। এখানে আমরা নাম দিয়ে নিলাম মাস্টার ক্লাস। এসএমটিপি ইনফরমেশন আমরা এখানে অ্যাড করব। সো এখানে যে হোস্ট নেমটি আমি কপি করে নিয়ে আসছি সেই হোস্ট নেমটি এখানে বসাই দিব। এরপরে আরো বেশ কিছু ইনফরমেশন এখানে আছে। পোর্ট কত, পোর্টটাকে আমি নিয়ে নিলাম। এখানে নিয়ে আমি পোর্টের একটা অপশন পাবো। এই যে পোর্টের অপশন অলরেডি দেওয়া আছে, সো আমি এটা আর বসাইলাম না। এরপরে আমার ইউজারটাকে আমি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে আমি এখানে এসে ইউজারটাকে বসাবো। পাসওয়ার্ডের জায়গায় এনারা যেটা দিতে বলছে সেটা এপিআই কি। এপিআই কি এপিআই কি এর ভিতরে আপনারা পাবেন। তো আমার অলরেডি ক্রিয়েট করা আছে, সো আমি সেটা ইউজ করব। অথবা আপনারা এখান থেকে চাইলে একটা ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা ক্রিয়েট করে নিচ্ছি, নিয়ে তারপর সেটাকে আমরা ইউজ করব। সরি, এখানে এখানে আমরা সেই কিটাকে আপডেট করে দিব। ওকে, দিয়ে এবার আমরা এটাকে জাস্ট সেভ করে দিব। এটা কানেকশন টেস্টেড সাকসেসফুলি। সো এটা কানেক্ট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে এটা কেটে দিব। কেটে দিয়ে আমরা এবার এইটাকে আবার ওপেন করব। ওপেন করার পরে আমরা যে কাজটি করব, এখানে ফর্ম মেল যেটা হবে, আপনার এসএমটিপি যে সার্ভার আপনি ইউজ করতেছেন সেখানে অবশ্যই একটা ফর্ম মেল থাকবে। সেই মেলটা আমি সাপোজ এখানে দিলাম। আমার এটা info@ এরকম সামথিং। ওকে, সো টু মেইলটা আমরা এই মেইলটাকে দিব। তো যেহেতু এটা এবিসি মেইল, এই মেইলে তো মেইল যাবে না, আমরা একটা রিয়েল মেইল দিব। এখানে আমরা লিখে দিলাম ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এটা সাবজেক্ট। আর এসটিএমএল এর ভিতরে আমরা এসটিএমএল না নিয়ে আমরা ডিরেক্ট টেক্সটই দিলাম, হ্যালো ফ্রম এআই অটোমেশন মাস্টার ক্লাস। ওকে, আমরা এরকম একটা মেসেজ দিয়ে দিলাম। তো যেহেতু এটা আমাদের রিয়েল ইমেল না, আমরা তাহলে এবার একটা রিয়েল ইমেল নিয়ে আসব এবং সেই ইমেলের মাধ্যমে আমরা আপডেট করব। এরপরে আমরা যে কাজটি করব সেটি এটা আপডেট করার পরে আমরা আবার সেম যে আমাদের শিট আছে, এই শিটে আমরা একটা ফ্ল্যাগ অ্যারেজ করে রাখবো যে হ্যাঁ, আমরা মেইলটাকে সেন্ড করছি। ইজ সেন্ড ইমেল, এটা এখানে আমরা এটাকে ট্রু করে দিব অথবা ডান লিখে দিব যে আমরা এই ইউজারকে মেইল সেন্ড করছি। এরকম একটা স্ট্যাটাস আমরা এখানে
দিয়ে দিব। সো এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখন এরপরে আমাদের আবার আরেকটা শিটের হচ্ছে গুগল শিটের হচ্ছে নিতে হবে। তো সেখানে আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমাদের হচ্ছে শিটে ক্লিক করে আমরা হচ্ছে আপডেট শিটে নিব, আপডেট রো ইন শিট এটা নিব। নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে আমাদের ওই শিটটাকে হচ্ছে ইউআরএল এর মাধ্যমে আমরা এখানে নিয়ে আসব। সো আমরা এখান থেকে ইউআরএল সিলেক্ট করব, লিস্টে একটু ঝামেলা হচ্ছে। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে শিট 1 সিলেক্ট করব। শিট 1 সিলেক্ট করার পরে আমরা যে এটাকে আপডেট করব সেটা কোন ফিল্ডের মাধ্যমে হচ্ছে আমরা এটাকে আপডেট করব, এখান থেকে আমরা সিলেক্ট করব ম্যাচিং, অর্থাৎ ম্যাচ কোন ফিল্ডের মাধ্যমে আমরা ম্যাচ করব, ইমেইলের সাথে আমরা হচ্ছে ম্যাচ করব। তো আমরা হচ্ছে নিয়ে আসবো হচ্ছে প্রিভিয়াস মেইলের যে নোডের যে ইমেইলটা আছে সেই ইমেইলের সাথে আমরা ম্যাচ করাবো এবং কি ইনফরমেশন আপডেট করব বাকিগুলো আমরা কেটে দিয়ে শুধু সেই ফিল্ডে রাখবো, এটাকে আমরা হচ্ছে ডান লিখে দিব। তো এখানে যে বিষয়টি হচ্ছে যে আমরা কিন্তু হচ্ছে অ্যাপেন্ড হওয়ার পরে যে ইমেল অ্যাড্রেসটা আমরা পাইছি সেই ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা ম্যাচ করাইছি এবং ওই রোয়ের যেই রোটা হচ্ছে সে পাবে সেই রোতে হচ্ছে আমরা ডান শব্দটা লিখে দিব। এবার আমরা যদি হচ্ছে এটাকে সেভ করি, পাবলিশ করে দেই এবং আমরা যদি হচ্ছে এবার একটা ফর্ম থেকে একটা ফর্ম সাবমিট করি এবং সেটা যদি রিয়েল ইমেলের মাধ্যমে সাবমিট করি, সাপোজ আমার এই মুহূর্তে এখানে হচ্ছে এইটা আছে, তো আমি হচ্ছে এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমি হচ্ছে টেস্ট করব এবং এখানে হচ্ছে আমি যদি স্প্যামে যাই এখানে আসলে এরকম কিছু মেইল আছে। তো আমরা এখন একদম রিয়েল একটা ফর্ম এখানে সাবমিট করব। সাবমিট করে সাপোজ আমি আমার নাম দিলাম এবং আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম, এখানে আমার রিয়েল ফোন নাম্বারটা দিলাম, দেওয়ার পর আমি এখানে হচ্ছে সাবমিটে ক্লিক করলাম। এটা সাবমিট হয়ে গেছে। তো এটা একটু সময় লাগতে পারে, তো আমরা এটা সাকসেসফুল এক্সিকিউট হয়েছে কিনা সেটা আমরা এখান থেকে চেক করতে পারবো। এক্সিকিউশনের ভিতরে গেলে আমরা হচ্ছে দেখতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা এরর আসছে, তো আমরা একটু দেখি এররটা কি ছিল আসলে। ওকে, আমাদের এখানে সেন্ড মেইল একটা এরর আসছে। কি এরর আসছে আমরা যদি দেখি, এখানে মেইল কমান্ড ফেইল, সরি। আচ্ছা, মানে হচ্ছে যে আমি যেই এসএমটিপি ইনফরমেশনটা ইউজ করছি এটা আসলে সঠিক ছিল না, এটা রং ছিল। তো আমি হচ্ছে এসএমটিপি ইনফরমেশনটা আবার চেঞ্জ করি। তো আমি এখানে কি করব, এডিটে যাব। এডিটে যাওয়ার পরে আমি হচ্ছে আমার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি আবার এই যে ক্রেডেনশিয়াল যেটা আছে এখানে ফুল একটা সিলেক্ট করা ছিল, সরি। এখানে আমরা হচ্ছে মাস্টার ক্লাস যেটা সেটা আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে আমরা আবার পাবলিশ করে দিই। ওকে, সো আমরা যদি এবার ট্রাই করি আবার, আমি হচ্ছে আগের শিট থেকে আমার এইগুলো হচ্ছে নেমগুলোকে হচ্ছে মুছে দিচ্ছি। ওকে, সো এবার যদি আমরা এখানে সাবমিট করি, জাস্ট সাবমিটে ক্লিক করে দিলাম। এবার আমরা একটু দেখি এখানে ইনফরমেশন চলে আসবে সবকিছু এক্সিকিউট হইলে। এটা চলে আসছে এবং এখানে ডান চলে আসছে, তার মানে হচ্ছে ইমেল সেন্ড হয়ে গেছে। আমরা যদি এখানে এক্সিকিউশনে দেখি সেখানেও আমরা দেখতে পারবো যে এখানে এটা সাকসেস হয়েছে। এবং আমরা যদি আমাদের ইমেইলে চলে যাই, দেখি এখানে আসলে ইমেলটা আসছে কিনা। এই যে দেখেন এখানে ইমেল চলে আসছে। আমরা আপডেটের ভিতরে গেলে এখানে দেখতে পারবো ইনফো থেকে একটা ইমেল আসছে এবং সেই ইমেলের সাবজেক্ট ছিল ওয়েলকাম টু মাই ওয়েবসাইট এবং হ্যালো ফ্রম এআই অটোমেশন মাস্টার ক্লাস। সো আমাদের হচ্ছে আমরা একটা মেইলকে এটার মাধ্যমে অটোমেটেড করতে পারলাম। একটা পাবলিক ফর্ম থেকে কিভাবে একটা ডেটা, একটা লিড সাবমিট হয় এবং সেই সাবমিটের এগেইনস্টে কিভাবে হচ্ছে ওই সাবমিটেড ইউজার তাকে হচ্ছে কিভাবে নোটিফাই করা যায় ইমেইলের মাধ্যমে, সেই ব্যাপারটা আমরা এখানে দেখলাম। সো আমরা মোটামুটি দুইটা ওয়ার্কফ্লো এখানে আমরা প্র্যাকটিক্যালি দেখালাম। সো এইগুলোতে যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সো নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে রিয়েল লাইফের আরো কিছু প্রজেক্ট হচ্ছে দেখব। এখানে আমরা বেশ ইন্টারেস্টিং কিছু প্রজেক্ট হচ্ছে এখানে দেখব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।